আসসালামু আলাইকুম। আপনার একটি অ্যাপের কাজ শেষ। এখন আপনি চাচ্ছেন যে এই অ্যাপটাকে প্লে স্টোরে আপলোড করার জন্য, তার জন্য এএবি ফাইল জেনারেট করতে। তো এএবি ফাইল কিভাবে জেনারেট করবেন সে সম্পর্কে আজকের এই ভিডিওটা। তার জন্য এএবি ফাইল জেনারেট করার জন্য আমরা এখান থেকে চলে যাব বিল্ডে, এই যে এখান থেকে বিল্ড, তারপর এখান থেকে চলে যাব জেনারেট সাইন বান্ডেল অর এপিকে এখানে। তারপর এখান থেকে অ্যান্ড্রয়েড অ্যাপ বান্ডেল, যেহেতু আপনি প্লে স্টোরে অ্যাপটা পাবলিশ করবেন তার জন্য সিলেক্ট করবেন অ্যান্ড্রয়েড অ্যাপ বান্ডেল এটা। আর এপিকে জেনারেট করতে চাইলে এপিকে, তো আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ বান্ডেল সিলেক্ট করব, যেহেতু অ্যাপটা প্লে স্টোরে আপলোড করব তার জন্য নেক্সটে ক্লিক করবেন। তারপর এখান থেকে ক্রিয়েট নিউতে আমরা একটি ক্লিক করব। তারপর এখানে কি স্টোর প্যাথ, এখানে একটি কি স্টোর প্যাথ আমাদের লোকেশন দিতে হবে, তার জন্য এখানে ক্লিক করবেন ফোল্ডারের উপরে। ক্লিক করার পরে এখান থেকে আপনি এই যে ই ফোল্ডার সিলেক্ট করে দিতে পারেন তারপরে এখানে একটি নাম দিতে পারেন জেকেএস বা যে কোনো, বা আপনার নামও দিতে পারেন। আমি দিচ্ছি এমডি ইয়ামিন। তারপর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। হ্যাঁ, তারপর এখানে পাসওয়ার্ড দিতে হবে। এখানে যে পাসওয়ার্ডটা দিবেন এখানেও সেম পাসওয়ার্ডটা দিবেন, এখানেও সেম পাসওয়ার্ডটা দিবেন, এখানেও সেম পাসওয়ার্ড দিবেন, চারটা একই পাসওয়ার্ড হবে। তো আমি পাসওয়ার্ডটা দিচ্ছি। তো চারটা সেম পাসওয়ার্ডই দিয়ে দিবেন। তারপরে এখানে আছে এই যে কি জিরো, এটা অটোমেটিকই থাকবে, এখানে কিছু ধরবেন না। তারপরে এখান থেকে ভ্যালিডিটি ইয়ার্স, আপনার অ্যাপসটা কত বছর পর্যন্ত স্থায়ী থাকবে সেটা। তারপরে আপনি এখানে চাইলে আপনি কম বেশিও করতে পারেন, মানে কত বছর পর্যন্ত চলবে আর কি এটা। তারপর ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম, এখানে আপনি আপনার ডেভেলপার নেমও দিয়ে দিতে পারেন। তো আমি আমার নাম দিচ্ছি এমডি ইয়ামিন। তারপর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব, ওকেতে। তো ই ফোল্ডারে কিন্তু এই যে যে ফোল্ডার আছে ওই ফোল্ডারে কিন্তু আমাদের, যেহেতু আমাদের প্রজেক্টটাও ই ফোল্ডারে আছে, আমরা যদি ই ফোল্ডারে যাই এখান থেকে, এই যে ই ফোল্ডারে কিন্তু একটা জেকেএস ফাইল তৈরি হয়ে গেছে, এমডি ইয়ামিন জেকেএস। তো এখানেই আমাদের এবি ফাইলটা জেনারেট হবে। তারপর আমরা এখান থেকে চলে যাব নেক্সটে, এই যে নেক্সটে ক্লিক করব। তারপর এখান থেকে ডিব্যাগ অর রিলিজ, ঠিক আছে, ডিব্যাগ অর রিলিজ। তো আমরা এখান থেকে এই যে রিলিজে ক্লিক করব, যেহেতু আমরা অ্যাপটা আপলোড করব প্লে স্টোরে। রিলিজে ক্লিক করার পরে আপনি চাইলে এখান থেকে এই যে এটা এই ডিরেক্টরিটা না দিয়ে আপনি ই ড্রাইভটা দিতে পারেন, এই যে এখান থেকে, বা এটাও দিতে পারেন, সমস্যা নাই। তো ওকেতে ক্লিক করলাম, করার পরে আপনি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন। এই যে প্রজেক্টটা একটু লোড হবে। তো দেখুন আমাদের এএবি ফাইল কিন্তু জেনারেট হয়ে গেছে। তার জন্য আমরা এএবি ফাইলটা দেখব কোথায়, এই যে লোকেট, এই যে এখানে যে লোকেট লেখাটা আছে, যে লোকেটে ক্লিক করলে আমরা এএবি ফাইলটা দেখতে পারবো। তো এটাই আপনি প্লে স্টোরে আপলোড করবেন এএবি। তো এটাই আমরা কপি করে, এই যে কপি করে এটা আরেকটা ফোল্ডারে নিয়ে যাবেন আর কি, বা কাট করে। তো এই জেকেএস ফাইলটা এনে পেস্ট করে দিলাম, এটাই আপনি আপলোড করবেন। আর এই যে জেকেএস ফাইলটা আপনি কখনোই হারাবেন না। এই জেকেএস ফাইলটা হচ্ছে আপনি যদি পরবর্তীতে এই অ্যাপটা যদি আপডেট করতে চান, অবশ্যই আপনার এই যে জেকেএস ফাইলটা লাগবে। জেকেএস ফাইল ছাড়া আপনি অ্যাপটা আপডেট করতে পারবেন না। তো এভাবেই আপনি খুব সহজে এএবি ফাইল জেনারেট করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।